এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, আর দিয়ে দেব 1 চামচ জিরা পাউডার। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটাতে দই অ্যাড করতে পারো। তো এই মুহূর্তে আমার বাড়িতে দই ছিল না, তাই আমি এইভাবেই করছি। এবার আধ ঘন্টা আমি এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তো এবার দিয়ে দেব বড় বড় সাইজের কেটে রাখা আলু। আমাদের মাংসের সাথে আলুটা খুব প্রিয়, তাই আলু দিয়েছি। তোমরা আলু বাদ দিয়েও করতে পারো। এবার একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দিয়েছি। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়েচেড়ে নিয়ে চিকেনটাকে এইভাবেই কষাতে থাকবো। এবার চিকেনটায় ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলুগুলো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে আমি একটু জল অ্যাড করছি। এবার মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা, সানরাইজের মিট মশলা। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, তো তাই একটু ঝোল রেখেছি। এবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।